আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি উত্তরা টাউন কলেজে এবং এখানে একটি কালো গাড়ি পাওয়া গেছে। এখানে এই গাড়ি থেকে আসলে রাস্তাতে যারা আর কি আজকে পাহারা দিচ্ছিলেন সেসব স্টুডেন্টরা গাড়ি থেকে টাকা সহ একজন শুধু এখানে যাত্রী ছিলেন, ড্রাইভারকে উদ্ধার করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িটাতে সরকারি লোগো লাগানো আছে, একটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের এবং আর একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের। এবং এই গাড়িটা থেকে আসলে প্রায় এখানে এটা থেকে একটি টাকার বস্তা এবং উদ্ধার করা হয়েছে এবং সাথে সাথে আর্মিকে খবর দেওয়া হয় এবং আর্মির সেনাবাহিনীর সদস্যরা চলে এসেছেন এখানে এবং বর্তমানে তাদের কমান্ডিং অফিসার চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। জায়গাটাকে সেনাবাহিনীরা ঘিরে রেখেছেন সবাই এবং এখান থেকে যেই টাকার বস্তাটি উদ্ধার করা হয়েছে সেটা সেখানে ধারণা করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মতো টাকা রয়েছে। টাউন কলেজে গাড়িটি এখনো আটক রয়েছে এবং আর্মির কমান্ডিং অফিসার না আসা পর্যন্ত এখনো আর্মিরা এটি ঘেরাও করে রেখেছেন। এখানে আরও সাংবাদিক মাধ্যমের লোকজনও রয়েছেন, এখানে যমুনা টিভি রয়েছে এবং আরটিভিও রয়েছে এবং এছাড়াও সেখানে শিক্ষার্থীরা আছেন যারা আসলে এখানে সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। আর এই গাড়ির যে ড্রাইভার তিনি অবশ্য পালাতে সক্ষম হয়েছেন। আমরা এর আগে আপনাকে দেখাইছি যে গাড়ির সামনে সচিবালয় এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। আর এখান থেকে উদ্ধারকৃত টাকার বস্তাটি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে। এবং গাড়িটি আসলে যার তিনি টাউন কলেজে এসেছেন এবং দ্বিতীয় তলায় তিনি অবস্থান করছেন। আটক করার পর যেই শিক্ষক আসলে প্রথম এসেছেন টাউন কলেজে থেকে, তার সাথে আমরা একটা কথা বলি। স্যার, যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন, যখন আপনি আসলে গাড়ির কাছে আসেন তখন কি কি ঘটতেছিল? বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা তো সকাল থেকেই রাস্তায় ওদের সারা বাংলাদেশের স্টুডেন্টরা জনকল্যাণমুখী যে কর্মকাণ্ড করতেছে সেটারই অংশ হিসাবে আমাদের কলেজেও একই কাজ করতেছিল। এক পর্যায়ে আমাদের স্টুডেন্টরা এই গাড়িটা রিকভারি করতে যায়, চেক করতে যায়, এখানে অনির্দিষ্ট পরিমাণ টাকা চট দিয়া মোড়ানো পেয়েছে, যেটা আমাদের স্টুডেন্টরা আমাদের কলেজে নিয়ে আসছে। এক পর্যায়ে আমি সহ আরও অন্যান্য যাই গাড়ির চাবি এগুলো সব কিছু রিকভারি করি মালিক সহ। আসলে এখানে কত টাকা থাকতে পারে বলে আপনারা ধারণা করছেন? আনুমানিক উনি যেটা বলছে 1.5 থেকে 2 কোটি টাকা। আচ্ছা, এবং এই গাড়িতে আমরা দেখলাম যে বাংলাদেশ সচিবালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটা লোগো দেখা যাচ্ছে। এইটার জবাবে উনি বলছে যে এটা সরকারের সাথে ওনাদের একটা লিয়েজো আছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আর্মির কমান্ডিং অফিসার অলরেডি চলে এসেছেন এবং এখনই হয়তো গাড়ি সার্চ করা হবে এবং এছাড়া বিস্তারিত আমরা সবকিছু জানতে পারবো। সেনাবাহিনী আরও বিপুল পরিমাণ সদস্যরা এখানে জড়ো হয়েছেন আসলে এবং টাকাটা এখন হয়তো গোনা হবে এবং টাউন কলেজের স্যার যিনি ছিলেন প্রথম থেকে তিনি আমাদের সাথে প্রশাসনিক কর্মকর্তা আছেন আমাদের সাথে টাউন কলেজে এবং এখন আসলে আর্মি হয়তো এই জায়গা থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন। তারা এখন দেখবেন যে আছে বা না আছে। আসলে সেনাবাহিনীর সিইও এখন চলে এসেছেন এবং এখানে আরও প্রচুর পরিমাণ ফোর্স আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে প্রচুর পরিমাণ উৎসুক জনতা তাকিয়ে আছেন দেখার জন্য ভিতরে কি ঘটছে। তবে এটা এখনো আর কি সম্পূর্ণ ক্লিয়ার না যে আসলে কত টাকা এখানে আছে এবং বাইরেও আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে। সব কিছু এখন সেনাবাহিনীর কন্ট্রোলে আছে এবং টাউন কলেজের সব শিক্ষার্থীরা আসলে এখানে গাড়িটি আটক করেছিলেন, সেখানে হচ্ছে তারা এখানে অবস্থান করতেছেন। তারা আসলে ভিতর থেকে যেতে চাচ্ছেন না, কারণ তারা আশঙ্কা করতেছেন যে হতেও পারে যে উপর মহলের তৎপরতায় টাকাটা ছুটে যাবে, সেই আশঙ্কাতে তারা এখনও এখানে রয়েছেন। এবং প্রথমে আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে যিনি আসলে প্রথম থেকে এখানে ছিলেন, গাড়িটা যখন আটক হয় তখন থেকে। জি ভাইয়া, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম রিমন। আচ্ছা, এখানে প্রথমে থেকে আপনি এখানে ছিলেন, এখানে আসলে কি হয়েছিল আমাকে একটু বলবেন যে ভালো হতো। গাড়িটা জব্দ করা হয়
টাকা সহ। পরে গাড়িটা আমাদের স্টুডেন্টের হেফাজতে আনা হয়, টাউন কলেজে আমি রেখে দিই। প্রথমে গাড়িটা যখন জব্দ করি তখন গাড়িতে অনেক টাকা পাওয়া যায়, 1 বস্তা টাকা পাওয়া যায়। টাকা পাওয়ার পরে গাড়িটা আমরা হেফাজত নিয়ে, স্টুডেন্টের হেফাজত নিয়ে আমরা টাউন কলেজে গাড়িটা হেফাজত নিয়ে রেখে দিই। এটাই গাড়ি এখন সেনাবাহিনীকে খবর দিছি, মিডিয়াকে খবর দিছি, সবাই চলে আসছে। এখন দেখা যাক ওইটা কী হয়। আমাদের স্টুডেন্টের আচ্ছা, গাড়ির ড্রাইভার কি পলাতক? গাড়ির ড্রাইভার পলাতক। আচ্ছা, গাড়িতে খালি কয়জন ছিলেন? গাড়িতে 2 জন ছিল। 2 জন ছিলেন? জি। আচ্ছা, তো এই গাড়িটা ঠিক কয়টার সময় আপনারা আটক করেন? ঠিক আনুমানিক 3টার দিকে। 3টার দিকে আটক করেন, পরে সেখানে 2টার সময় আটক করা হয়। আটক করা হয়। আমরা যখন অভিযান চালাই, মানে আমাদের রেড জোন যখন চলে, তখন এই গাড়িটাকে আটক করা হয়। গাড়িতে হয়তো আপনার 2 জন ছিল, ড্রাইভার আছে পলাতক, আমরা টাউন কলেজ ছিলাম আর কি। আচ্ছা, পরে এখান থেকে আসলে টাকাটা ডাইরেক্ট আগে কি এখানে নিয়ে আসা হয়? আমরা গাড়িটাকে জব্দ করে এখানে আর কি ওনাদেরকে আনা হয়। আচ্ছা আচ্ছা, টাকাটা কি গাড়ির সাথে আসছে না টাকাটা আপনার আগে আনছিল? গাড়ির সাথেই ছিল। টাকাটা আগে হচ্ছে, গাড়িটা পরে হচ্ছে। গাড়ি আমরা পরে নিচ্ছি, টাকাটা আগে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবং এখানে আসলে আর্মি কয়টা থেকে আসলো প্রথমে? আর্মি আসছে আপনার আধা ঘন্টা হবে কিছু করে। আর্মির সাথে আমাদের দেখা হয়েছিল, আমাদের তাদেরকে রাস্তায় আর কি ঘটনাটা জানাই, আমরা তাদেরকে রাস্তায় ঘটনাটা জানানোর পর তারা আসছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা, এবং আর্মিদের সাথে কি আপনাদের কথা হয়েছে কোনো বিষয়টা নিয়ে, যে আসলে এখানে কারা, এই গাড়ির মালিক কারা, বা এখানে যে হ্যাঁ, আমরা লাগানো আছে? সম্পূর্ণ ওনাকে জানাই দিচ্ছি। এখন বাকি ধন্যবাদ আপনাকে ভাই। অবশ্যই। তো এটা আমরা টাউন কলেজের একজনের কথা শুনছিলাম, এবং তিনি বললেন যে আসলে আনুমানিক 2টার দিকে গাড়িটা আটক করা হয়, এরপরে আর কি ড্রাইভার এখান থেকে পালিয়ে যান, আর পরে গাড়িটা টাউন কলেজ এখানে নিয়ে আসা হয় এবং আর্মি হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে দর্শক, টাউন কলেজে সবাই আসলে পুরো জায়গাটা আর্মি দিয়ে ঘেরাও করা হয়েছে, বাইরেও আর্মির কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এবং এখন আসলে মাত্রই আমরা দেখতে পারলাম যে আর্মির যে কমান্ডিং অফিসার তিনি মাত্রই এসেছেন এখানে, এবং এখন উপরে দোতলাতে আমরা হচ্ছে এই গাড়ির যে মালিক তিনি রয়েছে অবস্থান করছেন, এবং তার সাথে আমরা জানতে পেরেছি তার সাথে একটি লাইসেন্স করা পিস্তলও রয়েছে। তো এখন উপরে আর্মি কমান্ডিং অফিসার এবং কিছু অফিসার সহ টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা এবং আরও কিছু শিক্ষকবৃন্দরা রয়েছেন, এবং বিষয়টা তারা পর্যবেক্ষণ করছেন। বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনগণ খুবই বিক্ষুব্ধ বিষয়টা নিয়ে, এবং সবাই তারা চিল্লাপাল্লা করতেছেন, বাট এখনও বিষয়টা আসলে পরিস্থিতি ঠান্ডা স্বাভাবিকই রয়েছে। সবাই আসলে জানতে চাচ্ছে যে এখানে কি ঘটেছে না ঘটেছে। বাইরে এখনও আমরা দেখতে পাচ্ছি যে আর্মির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পরবর্তী খবর পাওয়া পর্যন্ত এখনো আমরা জানি যে আর্মির সিইও উপরে অবস্থান করছেন, এবং গাড়ির যিনি দাবি করছেন তিনি আসলে এখনো উপরে আছে, এবং তার কাছে লাইসেন্স করে একটি পিস্তল রয়েছে। দর্শক, এর পরবর্তী খবর পাওয়ার পরে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে। আমি ফারদিন রেজা, উত্তরা টাউন কলেজ থেকে।